হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি এখন আছি পাহাড়ে, মানে চেরাপুঞ্জিতে। আর এখানে এত পরিমাণ ঠান্ডা গাইস, কি বলবো। তো চলো তোমাদেরকে দেখাই পাহাড়টা এখান থেকে কত কাছে। পুরো আমার মানে হাত পা কাঁপছে, কথা বলছি কথাগুলিও এড়িয়ে এড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা। কিন্তু আমি এখনও মানে কিছু পরিনি, শুধু হচ্ছে টি শার্ট পরে রয়েছি ঠান্ডাটা ফিল করার জন্য, কারণ আমাদের ওইদিকে ওয়েস্ট বেঙ্গলে এত গরম যে কি বলবো। আর এই যে দেখো পাহাড়, পিছনে পুরোটা পাহাড়। আর এখানে চেরাপুঞ্জিতে এত মেঘ আর বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে, এই জন্য ঠান্ডাটা অনেক পরিমাণে বেড়ে গেছে। কিন্তু ওয়েদারটা মাইরি বলছি খুবই সুন্দর, মানে কি বলবো, আর কিছু বলার নেই, জাস্ট পুরো দাঁত কাঁপছে। আর আমরা যেখানে রয়েছি এক রাতের জন্য এখানে এসেছিলাম, তো আজকে বেরিয়ে যাব। কাল রাতে এখানে ঢুকেছি, আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। তো দেখো পুরো ওই পাশটা একদম পুরো মেঘে একদম সাদা আর কালো হয়ে রয়েছে। পাহাড়টা একদম আমার কাছে, যেহেতু পাহাড়ের উপরেই রয়েছে, এটা বলার কোনো কিছুই নেই যে আমার পাহাড় কাছে আছে, পাহাড়ের একদম উপরেই রয়েছে। তো সকাল সকালই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি ঘোরার উদ্দেশ্যে। আর সবার ফার্স্টেই চলে যাই সেভেন সিস্টার ওয়াটারফলসের কাছে। আর এই ওয়াটারফলসটা এত সুন্দর, কি আর বলবো গাইস, তোমরা আসলে তোমাদেরও মনটা ভর্তি হয়ে যাবে, সত্যি বলছি। আর এইখানে হচ্ছে 7টা ওয়াটারফলস একসঙ্গে, এই জন্য এটাকে সেভেন সিস্টার ওয়াটারফলস বলছে। তো জানো তো, আমরা যেতে যেতেই না প্রায় অল্প দেখার সঙ্গে সঙ্গে মেঘে পুরোটা ঢেকে গেল। তারপরে এখানে একদম পুরো পার্কের মতো একটা জায়গা রয়েছে, যেখানে গিয়ে বাবান দোলনা খেলো, স্লিপারে চললো, আরও অনেক কিছু। এখানে ঘোড়া দেখতে পেলাম। আমরা ভেবেছিলাম যে ঘোড়াতেও উঠবো, কিন্তু উঠতে পারলাম না, কারণ ঘোড়ার লোকটা না আমাদেরকে নিতে চায়নি, বললো যে এখন হবে না, বিকেলবেলায় আসার কথা। তো যাই হোক, তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম ফাইনালি ইকো পার্কে। আর ইকো পার্কটা তোমরা চলো ভিতরে গিয়ে দেখে নাও যে কি কি আছে, আর কত বড় একটা জায়গা নিয়ে এই পার্কটা তৈরি হয়েছে। তো আমি তো নাচতে নাচতে সোজাই চলে গেলাম একদম ভেতরে। আর গিয়ে দেখছি যে সত্যি পাহাড়ের সৌন্দর্য একদমই আলাদা সৌন্দর্য। আমাদের এদিকেও পার্ক আছে, কিন্তু এই পার্কগুলো সত্যি অসাধারণ। উপর থেকে ঝর্ণার জল নামছে, আর সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে মজা করা, সত্যি এটা ভাবারই বিষয়। আমরা ভাবতেই পারিনি যে এতটা পরিমাণে মজা হবে। তারপরে আমরা বাচ্চাদের মতো শিং ভেঙে বাছুরের দলে ঢুকে গেলাম গরু হয়েও, কিন্তু কিছু করার নেই, এই মজাগুলো তো আর কোনো দিনও হবে না। সেজন্য ভাবলাম যে কোনো কিছুই মিস করা যাবে না, সেজন্য চলে গেলাম সিসতে উঠতে আমি আর ঋত্বিকা। তারপরে কিছুক্ষণ পরে আমাদের দেখে আর মামা মামিরও ভালো লাগলো না। আর ওই দিকে দেখো আমার বড় উঠেছে সিসতে, আমি তো অবাক হয়ে গেছি, আমি ভাবতেই পারছি না যে ও এই জিনিসটা করতে পারে। আর এইটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলসের উপরের দিকটা, যেখানে আমরা উপরে উঠে দাঁড়িয়েছিলাম, আর নিচে ওয়াটারফলসটা নিচের দিকে নামছিল। আর যেহেতু এখানে সবসময়ই প্রায় বৃষ্টি হয়, এজন্য ওয়েদারটা এখানকার সবসময়ই ভালো থাকে, আর প্রকৃতিটাকে ওই জন্যই এত সুন্দর লাগে দেখতে। তো আমরা যখন ওখানে গিয়েছিলাম, কিছুক্ষণ থাকার পরেই না একদম ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করে দিল। তারপরে আমরা বুঝতে পারছিলাম না যে কোথায় যাব। তারপরে অনেকক্ষণ পরে একটু আমাদের চোখে পড়লো যে এই ব্রিজটা, আর এই ব্রিজটার নিচে আমরা গিয়ে চুপচাপ দাঁড়িয়ে গেলাম। আর জানো, 2-3 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে। আর আমরা যেহেতু গাড়িতেই সব ছাতা ফাতাগুলো রেখে গিয়েছিলাম, এজন্য আমরা আর ছাতাটা নিচে যেতে পারছিলাম না। তো অনেক সময় পরে বৃষ্টিটা থামলো, তারপরে আমরা আবার কিছুক্ষণ মজা করলাম। আর এইটা হলো পুরো উপর থেকে পুরো পার্কটা, দেখো এত সুন্দর, অসাধারণ দেখতে, যে এখানকার কোনো তো একটা কথা না বললেই নয়, পাহাড়ি এলাকায় ড্রাইভারগুলো কিন্তু সত্যি মারাত্মক, মানে ভালো গাড়ি চালায়, সেটা বলতেই হবে। আমি আগের ভিডিওতেও বলতে চেয়েছিলাম, বলা হয়নি আর কি, সেজন্য এখন বলছি যে এরা প্রত্যেকটা নিয়ম মেনে গাড়ি চালায় বলে এত সেফলি গাড়িটা চলে। সত্যি খুব ভালো লাগছিল। আর যে ড্রাইভারটা আমাদের গাড়ি চালাচ্ছিল, সে খুবই ভালো গাড়ি চালিয়েছে। আমরা যে 4 দিন ঘুরেছি, কোনো রকম কোনো প্রবলেম আমাদের সঙ্গে হয়নি। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে নিলাম, একটু টিফিন করেছিলাম, কারণ খিদে পেয়ে গেছিলো সবারই। আর দিনের বেলা না আমরা কিছুই খেয়েছিলাম না, কারণ হচ্ছে যতবারই সবাই খাচ্ছিল, আর এই বাচ্চাগুলো সব সময় শুধু বমিই করছিল, এই জন্য আমরা না খেয়ে সারাদিন ঘুরলাম। টাটা।